হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি লিসা, আপনারা দেখছেন লিসাস লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সেরকমভাবে ব্লগ ভিডিও দিয়ে উঠতে পারি না তোমাদের সাথে, হাজারো ব্যস্ততার জন্য। তো তাই জন্য আজকে একটা দুর্গাপুজো হিসাবে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো। তো রাতে ডিনার করে ঘুমাতেই যাচ্ছিলাম, তো সঞ্জু হঠাৎ করেই বললো যে চলো, সবাই তো মহালয়া থেকে ঠাকুর দেখছে আর আমরা কলকাতায় বসে বসে কি করছি, চলো একটা ঠাকুর দেখে আসি। অলরেডি রাত 1টা বাজে ঘর থেকে বেরোলাম। তো বেরিয়েই এই যে এসছি একটা ঠাকুর দেখতে, আর এটাই আমার একটাই ঠাকুর দেখে বাড়ি চলে গেছিলাম। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। এই এত ভিড় ঠেলে কোনো রকমে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকেছিলাম। আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছিল, পুরো কাছ থেকে যখন দেখছিলাম তো আরও বেশি ভালো লাগছিল। প্যান্ডেলের থিম ছিল বুর্জ খলিফা, আর ঠাকুরটা দেখো অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো এক্সিট গেট থেকে বের করে দিল আমাদের ঠেলে ঠুলে। যাই হোক, বেরিয়ে গিয়ে দেখছি পিছন দিকে কি সুন্দর বড় একটা মেলা বসেছিল। আর এই মেলা দেখেই তো সৃজনের শুরু হয়ে গেছে দোলনা চড়বো। তো এই রাত 2-2:30টার সময় আমি ওকে দোলনা চড়াবো। আমি বললাম চল কি খাবি বল। তো যেই বলা সেই কাজ, খাবারের নাম শুনেই বলল আমি কি খাবো, এত খাবার ছেড়ে আমি মকটেল খাবো। কি মকটেল না, ও খাবে ব্লু ল্যাগেন, ওই যে স্কাই কালারের বটলটা, ওখানে গ্লাসটা, ওটা খাবে। আমি বললাম কোনো রকমভাবেই না। তো ওকে একটা চকলেট লস্যি কিনে দিয়েছিলাম, আর চকলেট লস্যিটার মুখের এক্সপ্রেশনটা দেখো, খুব ভাল লেগেছে খেয়ে। তো আমিও খেয়েছিলাম, সত্যি খুব সুন্দর ছিল চকলেট ফ্লেভারের লস্যিটা। তো খেয়ে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা ভিডিওতে। ততক্ষণে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিও।